শারদীয় দুর্গাপূজার 4 দিনের লম্বা ছুটিতে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি পর্যটন নগরীতেই পর্যটকদের আগমন ঘটেছে। ঠিক সেই ধারাবাহিকতায় পর্যটন নগরী কুয়াকাটায় পর্যটকদের যে উপচে পড়া ভিড়, সেই দৃশ্য কিন্তু আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছেন এবং আমরা দেখেছি। সাগরকন্যা কুয়াকাটায় আজকে 1 তারিখ, এই 1 তারিখে যে প্রথম বন্ধ, সেই বন্ধের দিন থেকেই কিন্তু পর্যটকদের যে ভিড়, সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে ঠিক সূর্যাস্তের মুহূর্ত, এই মুহূর্তে কিন্তু সমুদ্র সৈকতে সূর্য অস্ত যাচ্ছে এবং সেই সূর্যাস্ত উপভোগ করার জন্য কুয়াকাটা আগত হাজারো যে লক্ষাধিক পর্যটকের আগমন ঘটেছে, সেই পর্যটকরা কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং যদিও বৈরী আবহাওয়ার প্রভাবে আমরা দেখেছি যে ঠিকমতো সূর্যাস্তটি যদিও পর্যটকরা উপভোগ করতে পারেনি, তবুও কিন্তু পর্যটকরা একটা আকাঙ্ক্ষা নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে কিন্তু ভিড় জমিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু জোয়ার চলছে। কিছু পর্যটক কিন্তু এখনও ঠিক সন্ধ্যাবেলা আমরা দেখেছি সূর্যাস্তের সময়ও সৈকতে উল্লাসে মেতেছেন এবং তারা গোসলে মেতে আছেন। সেই দৃশ্য যদি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি, যদিও এই মুহূর্তে আমরা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশন আমাদেরকে জানিয়েছেন যে কুয়াকাটা প্রথম শ্রেণীর যে হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলো কিন্তু ইতিমধ্যে শতভাগ বুকিং হয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর হোটেলগুলো 70 থেকে 80% রুম বুকিং হয়ে গেছে। এবং এটি কিন্তু টানা 4 দিন ধরে কিন্তু এই উপচে পড়া ভিড় কুয়াকাটায় থাকবে। এবং সেই দৃশ্য আমরা বিভিন্ন হোটেল মোটেল অ্যাসোসিয়েশন এবং হোটেলগুলো রিসোর্টগুলো ঘুরে দেখেছি। এবং কুয়াকাটার যে সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেই দর্শনীয় স্থানগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে পর্যটকদের যে একটি ভিড়, সেই ভিড়টি কিন্তু লেগে আছে। আমরা কথা বলেছি টুরিস্ট পুলিশের সঙ্গে, তারা কিন্তু বলেছে যে আমাদের পোশাক এবং সাদা পোশাকে একাধিক জায়গায় আমাদের একাধিক জায়গায় পোশাক এবং সাদা পোশাকে কিন্তু ডিউটি করছেন টুরিস্ট পুলিশের সদস্যরা। এবং আমরা দেখেছি ফায়ার সার্ভিস সহ ময়পুর থানা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং উপজেলা প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের একটি বাড়তি ভিড় কিন্তু তাদের আমরা সবসময় লক্ষ্য করেছি। এবং আমরা দেখেছি যে পর্যটকদের আগমনকে ঘিরে যে সমস্ত পর্যটনীয় স্পটগুলো রয়েছে এবং যে সমস্ত মার্কেটগুলো রয়েছে অথবা পর্যটন ব্যবসার সাথে সম্পৃক্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছেন, তারা কিন্তু বেশ কর্মব্যস্ততা পার করছেন। এবং অনেক দিন পরে পর্যটকদের এই আগমন কিন্তু কুয়াকাটা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকেও অনেকটা আনন্দিত করেছেন এবং উৎসাহ করেছেন। যদিও কিছু বৈরী আবহাওয়ার প্রভাব কিছুটা রয়েছে, কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপটি যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু উপকূলের আবহাওয়ার এটা এমন পরিবর্তন আসবে এবং যদি বৈরী আবহাওয়ার প্রভাব পড়তে থাকে তাহলে কিন্তু এই যে শারদীয় দুর্গাপূজার যে লম্বা ছুটি, সেই ছুটির কারণে কিন্তু ছুটির যে সময়গুলো, সেই বন্ধ কিন্তু কাটাতে দর্শকরা হিমশিম খাবে। কারণ বৈরী আবহাওয়ার প্রভাবটা কিন্তু পর্যটন নগরীতে পারে। কারণ যখনই বৈরী আবহাওয়ার প্রভাব পড়বে তখন কিন্তু কুয়াকাটার যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেখানে পর্যটকরা কিন্তু আনমনে ঘোরাফেরা করতে পারবে না। তবে এখন পর্যন্ত আজকে এই ছুটির প্রথম দিন থেকে কিন্তু আমরা দেখেছি যে শুধু কুয়াকাটাই নয়, কুয়াকাটার আশপাশের যে সমস্ত পর্যটন নগরী এবং দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেখানে কিন্তু পর্যটকদের একটা এমন অনেক ভিড় আমরা লক্ষ্য করেছি। এই ভিড়টি টানা 4 দিন থাকবে বলেও জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু যে সমস্ত দর্শনীয় স্থানগুলোতে যে ট্যুর গাইডরা পর্যটকদের সেবা দিয়ে থাকেন, তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছেন। এবং বিশেষ করে কুয়াকাটা সৈকতে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, তারাও কিন্তু খুব ব্যস্ত সময় পার করছেন। এখন পর্যন্ত কুয়াকাটায় হাজারো পর্যটকদের আগমনকে ঘিরে এখন পর্যন্ত অপ্রীতিকর সেরকম কোনো দুর্ঘটনার খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে কুয়াকাটায় আগত যে সকল কুয়াকাটায় যে সমস্ত পর্যটকরা আগমন করেছে, তারা কিন্তু ঠিক এই মুহূর্তে সূর্যাস্তের মুহূর্তে কিন্তু তারা কুয়াকাটা সমুদ্র সৈকত, লেম্বুর বন, তারপরে হচ্ছে কাউয়ারচর সহ যে সমস্ত বিচ কেন্দ্রিক যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলোতে কিন্তু তারা ভিড় জমিয়ে থাকেন। কারণ কুয়াকাটায় আগমনের অন্যতম কারণ থাকে সমুদ্র গোসল, সূর্য উদয় এবং অস্ত দেখার জন্য। তো এই মুহূর্তটা কিন্তু সূর্য অস্তের মুহূর্ত, সেই জন্য কুয়াকাটা আগত অধিকাংশ পর্যটকরাই কিন্তু লেম্বুর বন এবং কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট থেকে শুরু করে সৈকত লাগোয়া এলাকায় ঘোরাফেরা করছেন। আমরা সেই দৃশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত ওরকম বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পর্যটকদের কাছ থেকেও আমরা তেমন কোনো অভিযোগ বা টুরিস্ট পুলিশের কাছে পাইনি। সবাই স্বাচ্ছন্দ্যেই কিন্তু এই লম্বা ছুটি তারা কাটাতে
পারতেছেন। এবং এই ছুটিতে যারা বেড়াতে এসেছেন এর মধ্যে অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের মানুষ, এবং তারা কিন্তু কুয়াকাটা শুধু বেড়াতেই আসেনি, তারা কুয়াকাটার যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলো ঘুরে থাকবেন এবং তারা এখানে তাদের পূজার যে অন্যান্য যে নিয়মাবলী সেগুলো পালন করার চেষ্টা করবে। তো এই ছিল দুর্গাপূজার 4 দিনের যে লম্বা সরকারি ছুটি, সেই ছুটিতে পর্যটন নগরী কুয়াকাটার সার্বিক পরিস্থিতি। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।